আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 4 = 20। প্রথম, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই? কোন রচনার অংশ? কার লেখা? বক্তাকে ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কি করেছিল? ধলেশ্বরী কেমন নদী? 1 + 1 + 1 + 1 + 1। কথায় না বড় হয়ে কাজে বড় হবে কোন কবিতার অংশ? কবিকে কবি দেশের ছেলেদের কিসে বড় হতে বলেননি? কবি দেশের ছেলেদের কিসে বড় হতে বলেছেন? উপরের লাইনটির আগের লাইনটি লেখো। বলছে মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? পিংলা নদীতে কি দেখা যেত? মায়াদ্বীপে দেখা মেয়েটিকে ছোট কাকা কি বলেছিল? গল্পে হেডমাঝির কাজ কি? কে দরকারের সময় চশমা খুঁজে পান না? এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু একটা করে আসতে পারে পরপর। এখানে যেরকম 5টা কোশ্চেন একসঙ্গে লেখা রয়েছে, তোমাদের কিন্তু একটা করেও আসতে পারে। যতীনের জুতো গল্পটি কার লেখা? তার লেখা একটি কাব্যগ্রন্থের নাম লেখো। দর্জিরা যতীনকে কি খেতে দিয়েছিল? দর্জিরা যতীনকে কি বলেছিল? যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? প্রথমে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্নের উত্তর, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই এটি আমার মার বাপের বাড়ি রচনার অংশ। এটি রানীচন্দ্রের লেখা। বক্তা হলেন লেখিকার মা। প্যারা চেঞ্জ করে লিখবে, ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরও গুজে দিয়েছিল। ধলেশ্বরী বিরাট নদী, ঘোলা জল খ্যাপা নদী। পরের প্রশ্নের উত্তর, আলোচ্য অংশটি সুলেখিকা কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতার অংশ। কবি দেশের ছেলেদের কথায় না বড় হয়ে কাজে বড় হবার পরামর্শ দিয়েছেন। কবি দেশের ছেলেদের হাসি মুখে তেজ ও বলের দ্বারা প্রকৃত মানুষ হয়ে ওঠার কথা বলেছেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? পরের প্রশ্নের উত্তর দেখে নাও। মায়াদ্বীপ গল্পে কথকের নাম নীল। পিংলা নদীতে শামুক দেখা যেত। মায়াদ্বীপে দেখা মেয়েটিকে ছোট কাকা বলেছিল মার্ডেন অর্থাৎ জলকন্যা। গল্পে হেডমাঝি যাত্রীদের গল্প শোনাতেন। গল্পে কথকের মা দরকারের সময় চশমা খুঁজে পান না। পরের প্রশ্নের উত্তর, যতীনের জুতো গল্পটি সুকুমার রায় এর লেখা। তার লেখা একটি কাব্যগ্রন্থের নাম আবোল তাবোল। দর্জিরা যতীনকে পেন্সিল খেতে দিয়েছিল। দর্জিরা যতীনকে বলেছিল তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো, এগুলো চিবিয়ে খাও। যতীনের ঘুড়ি ছিঁড়ে গেলে রান্নাঘরে কি উৎপাত করতো? প্রশ্ন ছিল যতীন কখন রান্নাঘরে উৎপাত করতো? উত্তর হবে যতীনের ঘুড়ি ছিঁড়ে গেলে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো। পরে দেখো তোমাদের 2-এর দাগে প্রশ্ন রয়েছে, বিপরীত শব্দ লেখো। সূর্যাস্ত, দুর্বল, অন্ধকার, নিঃশ্বাস, আধা আধি। লিঙ্গ পরিবর্তন করো। বৃদ্ধ, গিন্নি, চাকর, ন্যাড়া, নাপিত। 4 দাগে রয়েছে কোনটি কী ধরনের বাক্য লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ছি ছি তুমি এই কাজ করলে তুমি কবে ফিরবে? 5 দাগে রয়েছে নিচের বাক্যগুলি থেকে কর্তা খুঁজে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেখে নাও প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। দেখো, প্রথম রয়েছে বিপরীত শব্দ হলো। সূর্যাস্ত হবে সূর্যোদয়, দুর্বল হবে সবল, অন্ধকার হবে ভালো, নিঃশ্বাস হবে প্রশ্বাস, আধা আধি হবে পুরোপুরি। লিঙ্গ, বৃদ্ধ হবে বৃদ্ধা, গিন্নি হবে কর্তা, চাকর হবে চাকরানি, ন্যাড়া হবে নেড়ি, নাপিতা হবে নাপিতানি। ছি ছি তুমি এ কাজ করলে বিস্ময়সূচক বাক্য, আর হচ্ছে তুমি কবে ফিরবে প্রশ্নবোধক বাক্য। নিচের বাক্যগুলিতে কর্তা খুঁজে লেখো। কর্তা, প্রথমটা হচ্ছে কর্তা আমরা, পরেরটা হচ্ছে আমি, পরেরটা হচ্ছে আমি। পরের প্রশ্ন তোমাদের রয়েছে 6 দাগে, বন্ধনীর মধ্যে থাকা পদটি পরিবর্তন করে শূন্যস্থান পূরণ করো। বলবো আমি ড্যাশ মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। আসলে আছে, এটা আসলে হবে। বলবো আমি আসলে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো। আব্দুল মাঝি ছুঁচলো তার দাড়ি। এটা হবে ছুঁচলো, ছুঁচলো। আমি লিখতে পারি ছুঁচলো। মাঠ ভরা ধান আর ড্যাশ ভরা দিঘি। জলীয়, এটা জলে হবে, জলে ভরা দিঘি। সমার্থক শব্দ লেখো। সূর্য হবে রবি, তপন, ভানু। কন্যা হবে বালা, মেয়ে। 8 দাগে রয়েছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 5। একজন মনীষীর জীবনী বাঙালির প্রিয় উৎসব। পরে হচ্ছে বিদ্যালয়ে উপস্থিত হতে না পারার জন্য প্রধান শিক্ষক মহাশয়ের কাছে আবেদন জানিয়ে একটি পত্র লেখো। প্রশ্নের মান 5। দেখে নাও, প্রথম দেখে নাও প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখে নাও, এখানে একটু বেশি বড় করে লেখা আছে, তোমরা এটা পড়ে বুঝে তারপরে কিন্তু ছোট করে লিখবে। ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে বাংলার উৎসব। বাংলার উৎসব আমি দুর্গা পুজো লিখেছি, তোমরা চাইলে অন্য উৎসবও লিখতে পারো। ভালো করে দেখি, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। পরে তোমাদের চিঠি ছিল ছুটির জন্য প্রধান শিক্ষক মহাশয়ের নিকট আবেদনপত্র। দেখে নাও চিঠিটা।
এইভাবে তোমাদের কিন্তু সেটা লিখতে হবে। যেখানে তৃতীয় শ্রেণী লেখা রয়েছে এখানে তোমরা চতুর্থ শ্রেণী লিখবে, তোমার নাম লিখবে আর বিভাগের নাম আর রোল নম্বর লিখবে। নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুল